হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। তো চলে আসলাম বরাবরের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরুতেই কিন্তু দেখতে পাচ্ছেন যে আমের আচার বানাচ্ছি। হ্যাঁ, কাঁচা আমের সিজন যাচ্ছে, আর আচার বানাবো না তা তো আর হবে না। এখন কিন্তু কম বেশি সবার ঘরে ঘরে এই আচার বানানো হবে। আমার কিন্তু এই টক ঝাল আমের আচার খেতে খুব ভালোই লাগে। তো আজকে দুপুরে কিন্তু আমাদের ঘরে পালা যে হাঁসগুলো, সেই হাঁসগুলো ডিম রান্না করব। আর আমি ডিমগুলো যখন বের করতে গেছিলাম তখন আমার মেয়ে বলতেছে যে দাও আম্মু আমি বের করে দিই। তো দেখতেই পাচ্ছেন যে আমেনা সুন্দর করে ডিমগুলো বের করে নিচ্ছে। তারপরে আমি কিন্তু অফ ক্যামেরায় ধুয়ে তারপরে ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। হাঁস মুরগি পালা কিন্তু এই একটাই মজা, দেখেন আমরা যে হাঁস মুরগিগুলো পালি সেই হাঁস মুরগিগুলো থেকে আমরা ডিম পাই, আর সেই ডিমগুলোই আজকে আমরা রান্না করব। সেই ফিলিংসটা কিন্তু একটা অন্যরকম। আর দোকান থেকে যদি ডিমগুলো কিনে এনে রান্নাটা করতাম কিন্তু সেটা কিন্তু এতটা ভালো লাগতো না, কিন্তু নিজের ঘরে নিজের পালা হাঁস মুরগি থেকে ডিম পাচ্ছি, সেটা রান্না করছি, সেটা কিন্তু আমার খেতেও খুব ভালো লাগবে। এই ফিলিংসটা শুধু কিন্তু গ্রামেই পাওয়া যাবে, শহরে কিন্তু এই ফিলিংসটা পাওয়া যায়। এর মধ্যে দেখতেই পাচ্ছেন যে আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমি ডিমগুলো ছুলে নিচ্ছিলাম, ছুলে নেওয়ার পরে একটা চুকলার সাহায্যে আমি ডিমগুলো এসলে নিচ্ছিলাম, যাতে ভাজার টাইমে সুন্দর করে ভাজা হয় ও রান্নার টাইমে সুন্দর করে ময় মশলাটা ঢুকিয়ে। তো আমি কিন্তু ডিম সিদ্ধ করার টাইমে আপনারা দেখতেই পাচ্ছিলেন যে ওখানে 5টা ডিম ছিল। তো এখন ডিম সিদ্ধ হওয়ার পরে, ডিম ছোলার পরে আমার মেয়ে বলতেছে যে আম্মু আমাকে একটা ডিম দাও। তো ওকে আবার একটা ডিম দিয়ে দিয়েছি। এখন আমি 4টা ডিমই রান্না। আপনারা কিন্তু আবার ভেবেন না যে আজকে দুপুরে শুধু এই ডিম ভুনা দিয়ে ভাত খাবে। অন্য তরকারিও আমি রান্না করেছি, কিন্তু সেটা আপনাদের দেখানো হয়নি, কারণ আমার ছোট মেয়ে ঘুম থেকে উঠে খুব কান্নাকাটি করতেছিল। ওকে কুলে নিয়ে আমি কষ্ট করে রান্নাটা করছিলাম, তো আর ভিডিও করা আমার সম্ভব হয়নি। আর আমি অনেক ভিডিওর মধ্যে বলেছি যে আমার ছোট মেয়ে আমার বড় মেয়ের থেকে আমাকে খুব জ্বালায়। আমার বড় মেয়ে আমাকে একটুও জ্বালায় না, সারাদিন আমার কাছে একটু আসে না, কিন্তু আমার ছোট মেয়ে ও কার মতো হয়েছে, ও আমাকে ছাড়া কোনো কিছুই বুঝে না। ও ঘুম আসলে আমাকে সব কাজ করে নিতে হয়, ও জাগনা হলে আমাকে একটুও কাজ করতে দেয়। তো আমি কিন্তু এই ডিমগুলো সিদ্ধ হওয়ার পরে এরকম একটু তেলে ভেজে নিয়ে তারপরে তরকারিটা রান্না করি। ওই তরকারিটা খেতে আমার ভালো লাগে। তো আপনারা ভেজে খেয়ে দেখবেন যে তরকারিটা খেতে অনেক ভালো রান্না করে। আমি আমার মতামতটা জানালাম, একজনের রান্না খেতে অনেক। তো আমি কিন্তু এই ডিমে ভাজা তেলের মধ্যেই কিন্তু এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছিলাম। পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভেজে তারপরে কিন্তু সব ময় মশলা দিয়ে কষিয়ে তারপরে ডিম ভুনাটা করে ফেলবো। তো আপনারা সবাই দেখতে থাকেন যে আমার ডিম ভুনাটা কিরকম হয়। আর দেখেন, মেয়ে মানুষ চাইলে কি না পারে, মেয়ে মানুষ চাইলে সব কিছু পারে। আমি আগে কিন্তু একটা ডিম ভেজেও খেতে পারতাম না, আর এখন কিন্তু টুকটাক আমি অনেক কিছু রান্না করতে পারি। তো আমার রান্নার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি যেহেতু রান্না বান্নাটা খুব কম পারি, যদি কোনো ভুল হয় আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। আর শেখার কিন্তু কোনো বয়স হয় না, ছোট শেখাতে পারে, বড়। আর হ্যাঁ, আজকে তরকারিটা কিরকম হয়েছে সেটা কিন্তু বলবো। ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।